যখন নিয়ত করেছে আমি হাজারো কাজকর্মকে উপেক্ষা করে হাজারো কাজকর্ম থেকে আজকে আমি বিরতি নিয়েছি। বাড়ির পাশে মসজিদ, আমাদের নিজের মসজিদ, অন্তত আজকে আমরা জুমার নামাজ আদায় করব। নিয়ত ভালো না খারাপ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্তরের খবর, দিলের খবর জানে কে? আর জোরে কোন কে? অন্তরের খবর, দিলের খবর কেবল মাত্র আমার আল্লাহ তাআলা জানে। বান্দা যখন নিয়ত করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় বাড়ির থেকে মসজিদে আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নেকি লিখে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বপ্রথম আগমন করবে, কুতুবে রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মসজিদের মধ্যে সর্বপ্রথম আগমন করবে, আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দেয়। এরপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব লিখে দেয়। তারপরে যে ব্যক্তি আসবে তার আমল নামায় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটা খাসি কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। শুধু তাই নয়, এরপরে যে ব্যক্তি আসবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা মোরগ দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলবেন যে তাহলে তারপরে যারা আসবে তারা কি কিছুই পাবে না? ওই ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো মুসল্লি আসবে গো, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলিম মিল্লাতের আমল নামায় আমার আল্লাহ তাআলা ওই একটা মুরগির ডিম দান করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, প্রত্যেকটা মুসল্লির আমল নামায় একটা করে ডিম দান করার সওয়াব দেয়। তাহলে শুক্রবারে মসজিদে আসা লাভ না লস? আমি আর আপনি আসবো না এমনকি আসার চেষ্টাও করি না, আবার যাবে কাশি। যদি ইমাম সাহেব হুজুর কয় মসজিদের উন্নয়ন কল্পে কিছু দেওয়া লাগবে, মনটা কিন্তু মলিন হয়ে যায়, ঠিক কিনা? আইছিলাম বড় আশাই করে, কোনোদিন তেমন মসজিদে আসি না। দীর্ঘ 1 সপ্তাহ পর শুক্রবারে ইমাম সাহেবের দিকে তাকাই আসি মসজিদে। ইমাম সাহেব হুজুরের অনেক ভালোবাসি। আমি এই মসজিদের কথা বলতেছি না, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আমি আমার এলাকার মানুষের কথা বলতেছি, আমি আমার ওস্তাদদের কথা বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। আমি ইমাম সাহেবের দিকে তাকাইয়া এসেছিলাম মসজিদে, আসার পর এখন হুজুর দেখি আবার টাকার কথা কয়, হুজুর দেখি এখন আবার মসজিদ মাদ্রাসা উন্নয়ন কল্পের কথা কয়। আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমি মনে করি এখানে আসলে আপনার লাভ, না আসলে কারো লস নাই, ঠিক কিনা? এখানে আসলে পরে আপনার লাভ। এখন যদি বলেন ওখানে ইমাম সাহেব হুজুর গেলেই টাকা চাই, কমিটিরা টাকা চাই, এখানে কারো কোনো লস নাই। কারো কারণে আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান পড়ে রয়েছে, আপনারা দেখছেন। কোনো ব্যক্তির কারণে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান পড়ে আছে? অন্তত 2 দিন আগে হবে, না হয় 2 দিন পরে হবে, এই তো।
কিন্তু কারো জন্য কারো জীবনও পড়ে থাকে না, কারো জন্য আল্লাহর ঘর এমনকি রাসূলের প্রতিষ্ঠান মাদ্রাসা পড়ে থাকে। শুধু যে সরকারি হতে হবে এমন কোনো কথা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানের থেকে এখন দেখা যায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো আল্লাহ দিলে অনেক সুন্দর চিকচিকা হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এই জন্যই তো কবি বলেছে, যেটা তুমি একা পারবে না 10 জনে মিলে করো, 10 জনে মিলে যদি করতে পারো ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। ঠিক কিনা? একার পক্ষে সম্ভব না হলে 10 জনে মিলে করো। এখন যে সরকারেরই দিতে হবে এমন তো কোনো কথা না, সব কিছু সরকার করবে, তাহলে আমরা কি চেষ্টাও করব না? আমাদের তো চেষ্টা করতেই হবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আজ সাদাকাতুক তারাকতুল বালা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার কাছে চায়, আমি রাসূল কোনোদিন চাই না। আমার আল্লাহ তাআলা যদি বান্দার কাছে চায়, বান্দা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে ওই ব্যক্তির চলার পথে যত প্রকারের বালা মুসিবত বিপদ আপদ আছে গো, আমার আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে বান্দার সমস্ত মুসিবত থেকে বান্দার হেফাজত করে। সুবহানাল্লাহ। এইবার বলবেন, আল্লাহ তাহলে কেমন করে চায়? এটা তো আল্লাহ রাসূলের কথা, আল্লাহ বলে চায়, এটা কোনো কথা হলো নাকি? বলতেই পারেন। আল্লাহ কখন চায়? আমার আপনার বাড়ির মধ্যে যখন ফকির আসে, কি আসে? আমার আপনার বাড়ির মধ্যে যখন ফকির আসে, আল্লাহর রাস্তায় আমার মা এক বেলার জন্য অন্তত 2টা ভাত দাও, আমি একটু খেয়ে আমার পেটটা শান্ত করি। কার হস্তে? তাহলে সেটা চাইল কে? বলবেন যে চাইছে ফকির, হাজারো ফকির চাক, কিন্তু এটা কিন্তু আমার আল্লাহ তাআলার নাম বলার কারণে এটা স্বয়ং আমার আল্লাহ চেয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেম টু সেম এলাকার মধ্যে যখন আমার আপনার এলাকার মধ্যে যখন একটা দিনই প্রতিষ্ঠান, এখন মসজিদ হোক আর মাদ্রাসা হোক আর জলসার জন্য যা কিছুই হোক না কেন, আমার আপনার কাছে যদি সাইলকারী চাই, ওটা কিন্তু আমি আর আপনি চাই না, স্বয়ং আমার আল্লাহ আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আর একটু দলিল দিয়ে দেই। বলবেন আমাদের এলাকার মসজিদের ভিতরে যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেব আজান দেয়, আমাদের যে যাইতেই হবে। এখানে কিতাবের মধ্যে আছে, ওই মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, স্বয়ং মুয়াজ্জিন আজান দেয় না, এই আজানের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? আজানের দায়িত্ব আমার আল্লাহর হাতে। স্বয়ং আমার আল্লাহ বান্দারে 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। শুধু তাই নয়, গভীর রজনীতে আল্লাহ তাআলা 7ম আসমান ভেদ করে 1 নম্বর আসমান, প্রথম আসমানে এসে ডাক দিয়ে কয়, ও বান্দারে, দুনিয়ার মধ্যে কতই না ঘুমাইলি, কতই না ঘুমাইলি, বান্দারে একটু ঘুমের থেকে ওঠ। আজকে তোর এমন কি জিনিস দরকার? ও বান্দারে, তোমার কি দরকার? টাকার দরকার, পয়সার দরকার, ধন সম্পদ, তোমার যা কিছু দরকার, বান্দা শুনে নাও, শুনে নাও। আমি এখন যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তর নিয়ে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা গেল স্বয়ং আজানের মধ্যে যেমন
আমাদের মুয়াজ্জিন সাহেব নয়, গোটা পৃথিবীর মধ্যে যত ইমাম আর মুয়াজ্জিন আছে গো, 5 বেলা যেই ডাকগুলো হয় এগুলো আমাদের মুয়াজ্জিনেরা ডাকে না, স্বয়ং আমার আল্লাহ তাআলা ডাকে। সেম টু সেম। যখন সায়েলকারী আমার আপনার কাছে চায়, ওটা কিন্তু ওই ফকিরে চায় না, ওটা কিন্তু মসজিদের কমিটিরা চায় না, ওটা কিন্তু মাহফিলের কমিটিরা চায় না, ওটা কিন্তু মাদ্রাসার কমিটিরা চায় না, স্বয়ং আমার আল্লাহ চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম যে কথা, বান্দা যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার ঘর, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মুবারকে যখন বান্দা দান করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে বান্দারে রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বলবে না যে দান করলেও রহমত আসে? হ্যাঁ, অবশ্যই। যেখানে কোনো বিপদ থাকে না, যেখানে কোনো গজব থাকে না, যেখানে আমার আপনার কোনো বালা মুসিবত থাকে না, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কয়, বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে দান করলো, ডান হাত দিয়ে দান করলো, বাম হাত জানলো না, বাম হাতও জানলো না। ও দুনিয়ার মানুষ, শোনে নাও, শোনে নাও, বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে গোপনে গোপনে দান করবে, বান্দা যখন গোপনে দান করবে গো, আমার আল্লাহ তাআলা কাল কঠিন ময়দান হাসরে আমার আপনার জন্য ওই প্রতিষ্ঠানটা, এমনকি যেই পরিমাণ দান আমি আর আপনি আল্লাহর উদ্দেশ্যে করেছি, স্বয়ং ওই দিন আল্লাহ তাআলা দলিল সহ আমাকে আপনাকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করতে রাজি আছি তো? এখন আমাদের প্রতিষ্ঠান হোক আর যেখানেই হোক, বেশি বেশি করে দান করবে, রাজি আছি? আল্লাহ রাসূল বলেন, সাদাকাতুল ফিতর নামক কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই ব্যক্তির সামর্থ্য থাকা পর, যেই ব্যক্তির আর্থিক অবস্থা ভালো থাকা পর আল্লাহর রাস্তায় দান করলো না, শুনে নাও, শুনে নাও, ওই যতগুলো সম্পদ আর যতগুলো ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু থাকবে, আল্লাহ তাআলা কঠিন ময়দান হাসরে আমার আপনার গলার মধ্যে ওই সম্পত্তিগুলোকে সাপ আর বিচ্ছু আকারে আমার আপনার গলার মধ্যে বেরি বানায় দেওয়া হবে। পেটের মধ্যে আমার আপনার যতগুলো সম্পত্তি ছিল, আমি আর আপনি আনন্দ উল্লাস করে নিজের স্বাধীন মতো চলাফেরা করলাম, কোনোদিন আল্লাহর ঘর, কোনোদিন আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এমনকি মাহফিলে দান করলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সম্পত্তিগুলোকে গলায় গন্ডায় হিসাব করে আমার আল্লাহ তাআলা আপনার আমার পেটের মধ্যে সাপ আর বিশ্ব আকারে ঢোকায় দেবে। পারবো তো সেদিন সহ্য করতে? পারবো তো আমরা সেদিন এগুলো সহ্য করতে? আমার প্রিয়জনেরা, চায়ের দোকানে বসলে 200-300 এমনি ফুরায় যায়, কিন্তু যখন ইমাম সাহেবের জন্য বলা হয়, ভাইজান দীর্ঘ 1 মাস পর আমাদের হুজুর এত কষ্ট করে 5 বেলা আযান দেয়, শুধু তাই নয় 5 বেলা নামাজ পড়ায়, তোমাদের কাছে যেন আমাদের বারবার না আসা লাগে, একটু নিজ দায়িত্বে আমাদের মসজিদের ইমামের জন্য বেশি না 50 টাকা 100 টাকা নিজ দায়িত্বে দিয়ে আসবেন। কিন্তু দেখা যায় পায়ের জুতার তলি একেবারে শেষ হয়ে যায়, তবুও আমরা ইমামের বেতন দেওয়ার বেলায় গাফিলতি, ঠিক কি না? তাতে আপনারা রাগ করেন, আমার কোনো অসুবিধা নাই।
আপনারা যদি রাগ করেন আমার কোনো অসুবিধা নাই, কারণ এগুলো বলতে হবে। মাস গেলে সরকারি চাকরি 50,000, এখানে কোনো অবজেকশন নাই, ঠিক কিনা? মাস গেলে 1.5 লক্ষ টাকা এসির মধ্যে বসে পায়, ওই যে কি বলে কলেজের প্রিন্সিপাল, 80,000 85,000, 1.5 লক্ষ টাকা মাস গেলে যার কামাই, ওখানে কোনো অবজেকশন নাই। যত অবজেকশন শুধু হুজুরের নামাজ হয় না। হুজুর কি করে? খালি আজান দেয়, খায় আর ঘুরে বেড়ায়। অন্তত তোমার একটু দেখার দরকার ছিল হুজুর যে এখানে কি করে বেড়ায়। তুমি বেশি না 3 দিন যদি এই মসজিদের তোমার নামাজও পড়ানো লাগবে না, যেখানেই থাকো তুমি অন্তত 5 বেলা তুমি সময় মতন মসজিদের আঙ্গিনায় এসে দাঁড়াবা, বড় জোরে 1 সপ্তাহ। এরপরে বলবো ওরে বাবা গো আর পারলাম না। কিন্তু ইমাম সাহেব 1 দিন 2 দিন নয়, বছরকে বছর ঠিক টাইমে একেবারে নির্ধারিত টাইমে আজান দিবে, আবার নির্ধারিত টাইমে তিনি তাকবীর উলার সঙ্গে আপনাদের নিয়ে নামাজ পড়ায়। মারহাবা। কিন্তু আমি আর আপনার পারবো তো নাই, আমি আর আপনি তাদের পিছনে লাগার বেলায় যথেষ্ট পটু, ঠিক কিনা? বেতন দেওয়ার বেলায়ও নাই, ওদিক দিয়ে ফতুয়া দেওয়ার বেলায় আমি আর আপনি 100 ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, মসজিদের উন্নয়ন কল্পে এমনকি বাৎসরিক মাহফিল, কি আপনারা কি মাহফিল হওয়ার পক্ষে রাজি আছেন? বাৎসরিক মাহফিল, আমার মাহফিল, আপনার মাহফিল, সকলেরই মাহফিল। তাহলে একটা মাহফিল করবে গেলে পরে অন্তত মিটিং করা লাগে 5 বার। আপনারা তো জানেন হাজারো ব্যস্ততা, তা ঠিক আছে, কিন্তু অন্তত যদি মেন যারা আছেন, এই যে মুরব্বী চাচারা যারা মেন আছেন, অথবা আমাদের কমিটি ভাইরা তো আছেই, আপনারা যদি কাছে না বসেন তাহলে পরে তার এক বিপদ। অন্তত একটু চেষ্টা করবেন যেদিন খোকন ভাই ডাকবে বা কি বলে ফিরোজ ভাইরা যেদিন ডাকবে, আপনারা একটু চেষ্টা করবেন ওই আল্লাহর রাস্তায় যদি কোনো বান্দা 1 টাকা দান করে, আমার আল্লাহ তাআলা বান্দার জন্য 10 গুণ দিয়ে দেয়। জোরে কন কত? আর জোরে কন কত? বিরক্ত হচ্ছেন নাকি? আমার আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দেয়। 1 টাকা দান করলে 10 গুণ। তার দলিল কি? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হযরত ফাতেমাতুজ জোহরার উন্নাখানা নিয়ে বাজারে চলে গেল। লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলবো, একটু খেয়াল করে শুনবেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফাতেমাতুজ জোহরার উন্নাখানা নিয়ে যখন বাজারে চলে গেল, ওই উন্নাখানা যখন বাজারে 6 দিরহাম দিয়ে বিক্রি করা হলো, উন্নাখানা বিক্রি করার পর কে যেন ব্যাগের মধ্যে উন্নাখানা নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার প্রিয়জনেরা, একবার যাই ওই উন্নাখানা বিক্রি করার পর হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দেখে একটা ফকির হঠাৎ করে আলীর কাছে এসে কয়, আলী, আমি আজ দীর্ঘ 7টা দিন হয়ে গেল অনাহারে আছি, আমি তো কিছুই খাই না, একটু দয়া করে তুমি আমারে কিছু দান করো। আলী কারামাল্লাহু ওয়াজহু বিক্রি করে বাজার থেকে কিছু খাবার কিনবে, এমন সময় ওই 6 দিরহাম আলী কারামাল্লাহু ওয়াজহু দান করে দিল। সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহু জানে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। আল্লাহ যা বলে আল্লাহর কথার দাম আছে, আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আলী যখন দান করে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়, হঠাৎ করে এক উটওয়ালা, জোরে কন কিওয়ালা, এক উটওয়ালা রাস্তার মধ্যে দাঁড়ায় কয়, ও আলী শুনে নাও, শুনে নাও, তুমি কি উট কিনবা? তুমি কি উট কিনবা? আলী কয়, যার চলতে নুন আনতে পান্তা ফুরায়, যার পকেটের মধ্যে কোনো পয়সা নাই, যার পকেটের মধ্যে কোনো দিরহাম নাই, আমি হলাম এন্টি পকেট, আমি কেমন করে উট কিনি? বলে, আমি নগদে উট বিক্রি করি না, আমি উট বিক্রি করব বাকিতে, আমি উট বিক্রি করব বাকিতে। বাকিতে যদি আপনি উট ক্রয় করেন, বিক্রি করার পর আমারে দিয়ে দিবেন, সমাধান হয়ে যাবে। তবে উটের দাম কত? কয় 60 দিরহাম। কত? উটের দাম হলো 60 দিরহাম। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই উটখানা 60 দিরহাম দিয়ে কিনে নিল। কিনে নেওয়ার পর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই উটখানা যখন বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়, কে জানে আলী, তুমি কি, ও আলী, তুমি কি উট বিক্রি করবা? কয় যে আমি উট বিক্রি না করার জন্য কি উট নিয়ে আসলাম নাকি বাজারে? কয় যে তাহলে ওটার দাম কত? কয় ওটার দাম চাওয়া মানেই ঠকা। এক পর্যায়ে 160 দিরহাম দিয়ে উটখানা ক্রয় করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই উটখানা বিক্রি করার পর এখন ওই 60 দিরহাম উটওয়ালার দিয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পর এখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 100 দিরহাম দিয়ে বাজার করে যখন বাড়িতে যায়, মনে মনে চিন্তা করে, আসলেই তাই, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এক ইতিহাসে দেখা যায় হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, একটু খেয়াল করে শোনেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ফাতেমাতুজ জোহরার অনেক জ্বর, দীর্ঘ 3 দিন 5 দিন ধরে অনেক জ্বর। ফাতেমাতুজ জোহরা তেমন কিছুই বলে না, স্বামীর তেমন ইনকাম নাই, আর আমি যদি জোর করি আমার আব্বাজান বড় কষ্ট পাবে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট পায়, তাহলে আমার মতো এমন জঘন্য মেয়ে দুনিয়ার মধ্যে না থাকেই ভালো। হযরত ফাতেমাতুজ জোহরা যখন কিছুই কয় না, এক পর্যায়ে আলী কারামাল্লাহু ওয়াজহু নিজেই বলতেছে, ফাতেমা, ও ফাতেমা, তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি কিছু খাইতে মনে চায়? বলে যে তেমন কিছুই খাইতে মনে চায় না, তেমন কিছুই খাইতে মনে চায় না, তবে আমার জন্য একটা আনার কিনে নিয়ে আইসো। আলী কারামাল্লাহু ওয়াজহু বাজার থেকে যখন একটা আনার ক্রয় করলো, বাজার থেকে যখন একটা আনার কিনে আনলো, কিনে আনার পর যখন তিনি বাড়ির দিকে রওনা দেয়, হঠাৎ করে আসমানের মধ্যে ফেরেশতা 2 জন আল্লাহর সামনে দাঁড়ায় কয়, ও রব্বুল আলামিন, ওই যে মক্কেল একটা যায়, তুমি তার এত ডিগ্রি দিয়েছো, 1 নম্বর ডিগ্রি দিয়েছো আসাদুল্লাহিল গালিব, এর আরো ডিগ্রি দিয়েছো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তুমি ডিগ্রি দিয়েছো আল্লাহর সিংহাসন, তুমি তেনার ডিগ্রি দিয়েছো কোরআনের মহাব্বতকারী, তুমি তেনার ডিগ্রি দিয়েছো, তিনি তো এমন একটা সম্মান দিয়েছো, একদিক দিয়ে ফাতেমাতুজ জোহরার স্বামী, আর একদিক দিয়ে ওই জান্নাতি যুবকদের সরদার যিনারা হবে গো, হাসান আল হুসাইনের বাবা, আবার অন্য দিক দিয়ে আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য ভাই, এমনকি দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। সুবহানাল্লাহ। এখন আমরা একটু পরীক্ষা করবার চাই,
আল্লাহ কয় কি পরীক্ষা করবি, করে দেখ আমার আলীর সঙ্গে এমন কোন পরীক্ষা তোরা করতে পারবি না যেই পরীক্ষায় আমার আলীও কারামাল ওয়াজ পাস না করে। সুবহানাল্লাহ। এমনি তো নবী বলে নাই আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আল্লাহু আকবার। আমি যদি হই একটা এলেমের ঘর, আমার আলী হলো সেই ঘরের দরওয়াজা। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফেরেশতা ওই দুইজনের মধ্য থেকে একজন জমিনের মধ্যে নেমে এসেছে, মানুষের সুরত ধরেছে ফকির। জোরে কন কি? ফকিরের সুরত যখন ধরল, ফকিরের সুরত ধরে এবার ওই ফকির দরবেশ কয় আলী দাঁড়াও। কয় যে কেন? কয় যে আলী আজকে দীর্ঘ 7টা দিন আমি এক গ্লাস পানিও পান করি না, অন্তত যদি আমার কিছু খাইতে দিতা। কয় যে এই মুহূর্তে আমার কাছে তেমন কিছুই নাই। কয় যে আলী আমরা দেখেছি, আমি দেখেছি তোমার পকেটের মধ্যে একটা আনার আছে, যদি আমার একটু দিতা তাহলে আমি একটু খেয়ে অন্তত আমার অর্ধেক পেট ভরত। আলীও কারামাল ওয়াজ কয় আমার পকেটে যে ডালিম, এ বেটা জানে কেমনে। একবারে যায় ডালিম যখন বের করলো, কয় দেওয়া যাবে না, আমার ফাতেমা বড় অসুস্থ, ফাতেমার এই ডালিম দিতে হবে। কয় প্রয়োজন অর্ধেকটা দেন, প্রয়োজন অর্ধেকটা দেন, অর্ধেক পেট ভরুক, আর বাকি অর্ধেক নিয়ে আপনি বাড়িতে চলে যান। হযরত আলী কারামাল ওয়াজ অর্ধেকটা ডালিম ফকিরকে দিয়ে আর অর্ধেকটা যখন হাতের মধ্যে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফকির হাতের মধ্যে খপ করে ধরছে। খপ করে ধরে কয় ও আলী দাঁড়াও, তুমি যদি চলে যাও আমার ডালিম খাওয়া হবে না। আমি তোমার দিকে তাকাইয়া তাকাইয়া একটু আনার খাই, তোমার দিকে তাকায় তাকায় খাই যেন একটু ভালো লাগে। এবার হযরত আলী কারামাল ওয়াজ দাঁড়ায় রয়েছে, অর্ধেকটা খাওয়া পর কয় তাহলে বাকি অর্ধেকটা দিলেও ভালো হয়, কেবল অর্ধেক পেট বসছে আর অর্ধেক পেট এখনো খালি, বাকি অর্ধেকটা যদি আমারে যদি দিয়ে দিতেন তাহলে আমার পরাণটা জোড়ায় যাইত। আলী কারামাল ওয়াজ মনটা ভার করে বাকি অর্ধেক ডালিম যখন দিয়ে দিল, বাকি অর্ধেক ডালিম দিয়ে দেওয়ার পর আলী চিন্তা করে এখন আমার ফাতেমার কাছে গিয়ে আমি কি বলবো, এই মুহূর্তে আমার ফাতেমার কাছে গিয়ে আমি কি বলবো। আল্লাহ এমন একটা সিস্টেম তুমি করে দাও যেন আমি ফাতেমার কাছে গিয়ে জবাব দিতে পারি, আমার ফাতেমা যেন ঘুমে থাকে। কোথায় থাকে? ঘুমে থাকে, যেন আমার তেমন কিছু বলতেই না পারে। হযরত ফাতেমাতুজ জোহরা বাড়ির মধ্যে আলী কারামাল ওয়াজ গিয়ে দেখে ফাতেমাতুজ জোহরা ঘুমায় গিয়েছে। যখন আলী কারামাল ওয়াজ বাড়ির আঙ্গিনায় গিয়ে দরজার পাশে সালাম দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা উঠে এসেছে, বলে স্বামী গো এতক্ষণ আপনি কোথায় ছিলেন? স্বামী গো আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একা একা তো আর কিছুই ভালো লাগে না, আপনি পাশে না থাকলে ভালো লাগে না, আমি অসুস্থ মানুষ, আমার একটু দেখাশোনা করবেন, আপনি কোথায় গেছিলেন? আলী কয় যে আল্লাহ ডালিমের কথা যেন মনে না পড়ে, আল্লাহ ডালিমের কথা যেন মনে না পড়ে। দুইজন যখন শুয়ে পড়ল, ফাতেমাতুজ জোহরা আবার যখন ঘুমের মতো এসে গেল, আলী কারামাল ওয়াজ চিন্তা করে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ কোনোদিন আমার ফাতেমা আমার কাছে তেমন কিছু আবদার করে নাই, একটা ডালিম আবদার করলো সেটাও আমি দিতে পারি নাই, আল্লাহ এখন আমি কি করব? এমন সময় দরজার পাশ থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, হে ঘরের মানুষ আপনার প্রতি শান্তি রহমত বর্ষিত হোক। আলী কয় কে? দরজার মধ্যে এইভাবে টুকাচ্ছে, কে?
বলে যে মান আনতা, আপনি কে? বলে আনা সালমান ফারসি, আমি হলাম সালমান ফারসি। বলে কি মনে করে রাত্রে আমার বাড়িতে? বলে আসেন, আল্লাহ রাসূল পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ রাসূল পাঠাইছে। আলী কারামাল ঝুঁকে যখন বলল আল্লাহ রাসূল পাঠাইছে, এখন আলী কারামাল আসা পথ দেখে হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কয়েকটা ডালিম নিয়ে সালমান ফারসি এসেছে। সুবহানাল্লাহ। এখন হযরত আলী কারামাল ব্যাগের মধ্যে থেকে ডালিম বের করে যখন গুণ 1 2 3 4 5 6 7 8 9, কয়টা? 9টা, আর একটা নাই। আলী কয় আমি এমন আল্লাহরে বিশ্বাস করি নাই যে আল্লাহ তাআলা আমারে 10-এর পরিবর্তে 9 দেয়। তোরে আমি বিশ্বাস করি না। কার কাছ থেকে এত রাত্রে এই ডালিমগুলো তুলে নিয়ে এসেছো? আমার মন বলে তুমি একজন ভালো লোক নয়, নিশ্চয়ই তুমি কারো গাছের থেকে ডালিম তুলে আমারে দেওয়ার জন্য এসেছো। যদি আল্লাহ রাসূল প্রকৃতপক্ষে ডালিম দিত, সে 9টা দিত না, সে যদি দিত সরাসরি আল্লাহ রাসূল 10টাই পাঠাইতো। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল যেই বলে যখন ঘরের দিকে চলে যায়, এমন সময় সালমান ফারসি হাতের মধ্যে খপ করে ধরে আলী ভাই, এই জন্যই তো আল্লাহ তাআলা আপনারে ভালোবেসে নাম দিয়েছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই জন্যই তো আপনার ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সালমান ফারসি কয় এই নেন আপনার 10টা ডালিম। আপনি দিনের বেলায় কোথায় কি করে এসেছেন আল্লাহ রাসূল সব জানে। ফেরেশতারা বলেছে আমার আল্লাহ তাআলা জান্নাতি ডালিমগুলো আপনার শ্বশুরের হাতে দিয়েছে, আমার নূর নবীর হাতে যখন দিয়েছে, নবী আমার ওই ডালিমগুলো আমার কাছে যখন পাঠায় দিল, আমি একটা ডালিম আমার পকেটে আড়াল করে রেখেছিলাম, একটা ডালিম আমার পকেটের মধ্যে আড়াল করে রেখেছিলাম। দেখি আলী কি আসলেই ডিগ্রি অর্জনকারী নাকি অটো পাস করছে, এগুলো তো আমার দেখার দরকার। এই জন্য আমি পরীক্ষা করলাম। এমন সময় আল্লাহ রাসূল কয় সালমান ফারসি শুনে নাও, আমার আলী দুনিয়ার কোনো মানুষের পরোয়া করে না, আমার আলী দুনিয়ার কোনো মানুষ ডিগ্রি দেয় নাই, আমার আলী প্রত্যেকটা ডিগ্রি আল্লাহ তাআলার কাছ থেকে স্বয়ং অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা দান করেছে, পাইছে কয়টা? তাহলে আমি আর আপনি যদি দান করি পাবো কয়টা? এই নেক নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্তরের খবর, দিলের খবর জানে কে? এখন যদি নিয়ত করেই যদি বলি আল্লাহ আমারে দিল না, দান করবই না, জবাব করব না, দিলে হয় না। তাই এইরকম কোনো মন মানসিকতা রাখা যাবে না। যাই হোক, মাহফিল আগে আসতেছে, আপনারা চেষ্টা করবেন আবার যদি মিটিংয়ে কমিটিরা ডাকে অন্তত আপনারা পিছপা হবেন না, চেষ্টা করবেন